এই রাজ্যে পরিবর্তন না হলে এই রাজ্যের ডেভেলপমেন্টের গ্রাফ উঠবে না উপরের দিকে। আর যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো টিকে আছে সেই মুসলিমদের উন্নয়নের গ্রাফ কোন রাজ্যে সবচেয়ে বেশি? মুসলিম শিক্ষিত সমাজকে প্রশ্ন করছি। হাতে মোবাইল আছে, কারোর কথায় বিশ্বাস করতে হবে না, মোবাইলে সার্চ করুন যে মুসলিম ডেভেলপমেন্ট ইন স্টেট, ইন্ডিয়ার কোন স্টেটে মুসলিম ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি? যোগী রাজ্য, যে উত্তরপ্রদেশের নামে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট নিয়ে যায়, সেই যোগী রাজ্যে মুসলিমদের গ্রাফ, উন্নয়নের গ্রাফ সবচেয়ে বেশি। মোদী রাজ্য গুজরাট, যে গুজরাটের ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট নিয়ে যায়, সেই গুজরাটে মুসলিমদের ডেভেলপমেন্টের গ্রাফ সবচেয়ে বেশি। আর পশ্চিমবঙ্গ, যেখানে 34% ভোটের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর রাজত্বে বসে আছে, সেই পশ্চিমবঙ্গে মুসলিমদের উন্নয়নের গ্রাফ সবচেয়ে কম। মুসলিম শিক্ষিত সমাজ জানে, তারা কি বাকি মুসলিম সমাজকে বোঝাবে? পরিযায়ী শ্রমিক 50 লাখ থেকে শুরু করে কত লাখ যে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যায় কেউ জানে না। তাদের ধর্ম কি? 50 লাখ পরিযায়ী শ্রমিক যদি পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ, গুজরাট, সুরাট, কেরালায় কাজ করতে যায়, তার 25 লাখ যদি হিন্দু হয়, 25 লাখ হচ্ছে মুসলিম। কারণ এই রাজ্যে শিল্প, কারখানা, পরিকাঠামো কোনোদিন হবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসে। বাজেটে এসবের কোনো লেখাই নেই, না আছে শিক্ষা, না আছে শিল্প কারখানা, না পরিকাঠামো, কিচ্ছু নেই। মুসলিমদের খুশি করা হয়েছে 5,700 কোটি টাকার উপর শুধুমাত্র মাদ্রাসায় খরচা হবে বলে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে ধরা পড়ে যাচ্ছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন একজন শিশুকে জন্মানোর পর থেকে ট্যাক্স দিতে হচ্ছে। তিনি নিজের রাজ্যে এসে ঘোষণা করুন যে পশ্চিমবঙ্গে একজন শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে তার মাথায় 80,000 টাকার ধার চাপছে। কেন এটা পশ্চিমবঙ্গবাসী সহ্য করবে? কতদিন পিসি ভাইপোর ঢপবাজিতে ভুল করে আপনারা তৃণমূলকে ভোট দেবেন? পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। গোটা পৃথিবীর মধ্যে এই রকমের নির্লজ্জ নোংরা দল আগে জন্মগ্রহণ করেনি, এরপরেও জন্মগ্রহণ করবে না। ভারতবর্ষের ইতিহাসে কোন রাজ্যে এরকম নির্লজ্জ নোংরা দল আগে আসেনি, এরপরেও কোনোদিন আসবে না। তৃণমূল হচ্ছে পৃথিবীর সেই ব্যতিক্রমী দল যারা চুরি দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। শুধুমাত্র মিথ্যা কথা বলে এক শ্রেণীর মিডিয়ার সাহায্যে এই রাজ্যে গদি বজায় রাখাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। কবে বুঝতে পারবেন আপনারা? কবে হিন্দু বাঙালি তাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে? পরিবর্তন চাই, নাহলে বাঁচার রাস্তা নেই। এত কিছু দেখার পর এই চরমতম নির্লজ্জতম নোংরামি ওটা ভারতবর্ষের কাছে এই পশ্চিমবঙ্গের মাথা একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে মমতা অভিষেক। কবে বুঝতে পারবেন আপনারা?